জয় মা শকুন্তলা কালী মায়ের জয়। মাকে একবার দেখে চোখ সার্থক করার জন্য কত দূর দূরান্তর থেকে লোকজন আসে। এখনো জোয়ারটা চলছে বলো। হাঁটছি তো হাঁটছি, হাঁটার আর শেষ নেই, কিন্তু যেখান থেকে শুরু সেই লাইনের শুরুটাই খুঁজে পাচ্ছি না। টোটো করে যাবে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কটা বাজে জানো? তোমাদেরকে দেখাচ্ছি টাইমটা। দেখতে পাচ্ছ এখন কটা বাজে? এখন 11টা বাজে। আমি একেবারে রেডি হয়ে গেছি। রেডি হয়ে তোমরা কি ভাবছো কোথায় যাচ্ছি? তোমাদেরকে আমি আগের দিনই বলেছিলাম একটা শর্ট ভিডিওতে যে আমাদের এখানে শকুন্তলা পূজা দুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তো আজকে হচ্ছে জল ঢালার দিন, এখনো 27 তারিখ পড়েনি। রাত 12টা বাজলে 27 তারিখ পড়ে যাবে। রাত 12টা থেকে কিন্তু ডন্ডি দেওয়া জল ঢালা স্টার্ট হয়ে যায়, মানে শুরু হয় গঙ্গা থেকে। আর ওখানেই আমি আজকে যাচ্ছি। আমি এবছর ডন্ডিও দেবো না, জল ঢালবো না, জাস্ট তোমাদেরকে আমি দেখানোর জন্য গঙ্গায় যে কতটা সুন্দর লাগে, কত মানুষের ভিড়, কত লোকজনের ভিড়, কত দূর দূরান্ত থেকে সব লোকজন আসে এই জল ঢালার জন্য, সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আজকে আমি যাচ্ছি। তো আমি ভেবেছিলাম ডন্ডি দেবো, তার জন্য কিন্তু এই শাড়িটা কিনেছিলাম। তো এই বছর আমি একটা কারণে ডন্ডিটা দিতে পারছি না, তো আমি গত 2 বছর দিয়েছিলাম। তো চলো, আমি যেহেতু ডন্ডি দিতে পারছি না তাই ভাবলাম যে এই শাড়িটার কি করবো, তুলে রেখে আগে যখন গঙ্গায় যাচ্ছি এই শাড়িটাই আমি পরে নিয়েছি। তো চলো গঙ্গায় যাই। যেহেতু আমাদের তো আধা ঘন্টার মতন টাইম লাগবে, ওপার থেকে টোটো পাবো কি জানি না, না পেলে তো হেঁটেই যেতে হবে, আর এখান থেকে তো আমাকে হেঁটেই যেতে হবে। তো তাই 1 ঘন্টা আগে আমি বেরিয়ে যাচ্ছি। চলো ওখানে যাই, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। আর আরো একটা কথা, মা শকুন্তলা কালী মা, ওই গঙ্গার যে 12 মন্দির আছে না গঙ্গায়, তার পাশে কিন্তু মাকে তৈরি করা হয়। তো মা কিন্তু মোটামুটি কমপ্লিট, মানে তৈরি হয়ে গেছে। কালকে মাকে চক্ষুদান করে আর গয়নাগাটি পরিয়ে কিন্তু মাকে বার করবে। তো চলো, যদি সুযোগ হয় তোমাদেরকে একটু দেখিয়ে দেবো মাকে। জানি না আমি নিজেও দেখতে পাবো কি। আমি তো 2 বছর গিয়েছিলাম, দেখতে পেয়েছি। তো এবছর যদি ওই গেট বন্ধ না হয়ে যায়, মানে যেখানে মাকে তৈরি করে সেই গেটটা যদি বন্ধ না হয়ে যায়, তাহলে আমি তোমাদেরকে দেখাবো। কারণ গেট কোনো বছরই বন্ধ করে না, আমি যতদূর শুনেছি গেট খোলা থাকে। যদি খোলা থাকে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, আমি নিজেও দেখবো, আমি প্রণাম করে আসবো। কারণ কালকে তো মাকে ছুতে পারার মতন পরিস্থিতি থাকে না। মা কোথায় থাকবে আর আমি কোথায় থাকবো, মানে কতটা যে ডিস্টেন্সে থাকতে হবে সেটার কোনো ধারণা নেই। সেটা তো তোমাদেরকে কালকে দেখাবোই। তো চলো আর বেশি বক বক করবো না, এবার চলে যাই গঙ্গায়। চলো যাওয়া যাক। আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি। তোতন গ্যারেজে এসছে, চাবি দিচ্ছে গ্যারেজে। গাড়ি নিয়ে যাব না, আমরা হেঁটেই যাব, কারণ ওখানে গাড়ি রাখার জায়গা পাবো কি না সেটা বুঝতে পারছি না। পরিস্থিতি খুবই খারাপ থাকে, গাড়ি টাড়ি রাখার জায়গা থাকে না, অনেক পুলিশ প্রোটেকশন থাকে। তো রাস্তা একদমই ফাঁকা। আর একটু এগিয়ে যাই, তারপর থেকে অনেক লোকজন পাবো। এবার অন্ধকার হয়ে যাবে। চলো আর একটু এগিয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন আমি মেন রোডে উঠে গেছি। দেখো কতটা পরিমাণে ভিড় শুরু হয়ে গেছে। এখনও কিন্তু রাত 12টা বাজেনি, এই সবে 11টা 40। তো এখন থেকে কত লোকজন যাচ্ছে দেখেছো। ওরা যে দিক দিয়ে যাচ্ছে ওরা কিন্তু হেঁটে যাবে, তাই ওরা ওই দিক দিয়ে যাচ্ছে। ওদিকে কোনো টোটো চলছে না, আর আমরা এই সাইড দিয়ে যাবো টোটো করে। এই সবে লাইনটা স্টার্ট হচ্ছে। এটা তো এই মন্দিরটার সামনে না? ওই তো এই মন্দিরটা তো রাজরাজেশ্বরী মন্দির, তাই না? দেখো আমরা যে টাইমে আসি সেই টাইমটাতে কত ভিড় হয়ে যায় না? এখন কিন্তু অনেকটা হালকা আছে, যেহেতু 12টা সবে সবে বাজছে, তাই না? আর আমরা যে টাইমে আসি সেই টাইমটা কিন্তু অনেক অনেক ভিড় হয়ে যায়। এতটাই পরিমাণে ভিড় হয়ে যায় যে আমরা আরও কতটা পিছনে দাঁড়াই বলো তো। কিন্তু অনেকটা তাও ভিড় কম আছে। এবার আমাকে পরের বছর এলে না, এখানটা অন্ধকার, আমি পরের বছর এলে আরও আগে আসবো, আরও অনেক আগে আসবো, বুঝতে পারলে? অনেকে মনে হচ্ছে 9টা থেকেই মনে হচ্ছে লাইন দিয়ে দেয়, যা দেখছি। এটা কোথায় স্নান করছে? সাদুর ঘাটে না? কত লোক, বাপরে বাপরে, কত লোক আসছে। এরা সব লাইন দেবে। আমরা পরের বছর থেকে এলে কি বলতো আরো আগে আগে চলে আসবো, সুবিধা হবে। হাঁটছি তো হাঁটছি, হাঁটার আর শেষ নেই, কিন্তু লাইনের মানে যেখান থেকে শুরু সেই লাইনের শুরুটাই খুঁজে পাচ্ছি না। কি বলো? আসো।
লাইনে শুরুই খুঁজে পাচ্ছি না, এখনো ডন্ডি আরম্ভ হয়নি, মানে 12টা বাজেনি বলে। দেখো এরা কিন্তু অনেক আগে থেকে এসে কিন্তু লাইন দিয়েছে, এরা সবাই আসছে, মানে এই 12টা শুরু হয়েছে বলে 12টা বাজা আসছে। সব থেকে বড় কথা হচ্ছে এত লাইন আছে, আমি কি করে যে ভিতরে ঢুকবো মানে গঙ্গায় আমি নিজেও বুঝতে পারছি না। আর এখানে গঙ্গার সামনেটা এসে দেখি সামনে তো প্রচুর পুলিশ আছে, আর প্রচণ্ড ঝামেলাও হচ্ছে, অনেকের সাথে ঢুকতে চাইছে তাদেরকেও ঢুকতে দিচ্ছে না। এই যে দেখো এনার সঙ্গেও কিন্তু এই ভদ্রমহিলার সঙ্গেও ঝামেলা হচ্ছে। তো যাই হোক আমি দেখি রিকোয়েস্ট করে ঢুকতে পারি কি, তো জানি না আমাকেও ঢুকতে দেবে কি বুঝতে পারছি না, দেখি রিকোয়েস্ট করে। আমি তো স্নান করব না, তো আমি এখন ফাইনালি ঢুকতে পেরেছি। আমি অনেক করে রিকোয়েস্ট করলাম যে আমি ভিডিও করব, সেই জন্যই ঢুকবো, আমি স্নান টান করবো না, সেই ভেবেই আমাকে ঢুকতে দিয়েছে। আর ঢুকেছি তো ভালোই হয়েছে, তোমাদেরকেও ভালো করে ভিডিও দেখাতে পারবো, আমি নিজেও ভালো ভিডিও করতে পারবো। আর দেখো গঙ্গায় কতটা পরিমাণে ভিড় হয়ে গেছে, এনারা কিন্তু গঙ্গায় অনেক আগে থেকেই বসে আছে। আর ওই দিকেও কিন্তু ওই সাইডেও কিন্তু লাইন আছে। তো দেখে তোমরা বুঝতেই পারছো যে প্রত্যেককে এখানে স্নান করবে, কেউ কেউ ডন্ডি দেবে, আবার কেউ গঙ্গা থেকে জল নিয়ে যাবে মায়ের বেদিতে ঢালবে। দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু যে লাইনটা আছে এই লাইন থেকে এখনও কেউ এইদিকে আসতে পারেনি। আরও এতটা ভিড় হয়ে যাওয়ার কারণ হচ্ছে একটাই, কারণ 12টা থেকে স্নান করা শুরু হয়ে যায়, সেই জায়গায় স্নান এখন শুরু হয়নি, কারণ জোয়ার লাগছে গঙ্গাটা, আর জোয়ারের সময় নাকি বানও আসবে, সেটাই বারবার অ্যানাউন্স করছিল, তো সেই কারণে নামতে দেয়নি। আর দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে জোয়ার এসে গেছে, তো তোমরা কি বুঝতে পারছো তো? এই দেখো সবাই উঠে পড়ছে জোয়ার এসছে বলে। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলি দেখলে খুবই ভালো লাগছিল, খুবই। তোমাদেরকে তো এর আগে আমি বললাম যে এখান দিয়ে কাউকেই ঢুকতে দিচ্ছে না। দেখো এই মেয়েটাও ঢুকতে চাইছে, ও স্নান করে বলে ঢুকতে চাইছিল, কিন্তু ওকে ঢুকতে দেয়নি। হ্যাঁ, এবং ওখানে লাইনেও যে দাঁড়িয়েছিল মানে জলযাত্রী, তো সেও এসে ওকে বারণ করলো যে না ঢুকতে দেবো না, মেয়েটা বাধ্য হয়ে চলেই যাচ্ছে। আর দেখতে পাচ্ছ গঙ্গায় কতটা পরিমাণে ভিড়, এত সুন্দর লাগছে গঙ্গাটা দেখতে, তোমাদেরকে কি বলবো। বিশেষ করে এত ভিড়ভাট্টার জন্যই হয়তো আরও গঙ্গাটা ফুটে উঠেছে যে মা শকুন্তলা মায়ের কত মহিমা, বুঝতে পারছো? কত দূর দূরান্ত থেকে লোকজন এসছে, এখনও দাঁড়িয়ে আছে, নামতে দেয়নি, কারণ জোয়ার চলছে, জোয়ার যখন শেষ হবে তারপরে নামতে পারবে সবাই, আর সেই কারণেই না আরও ভিড় হয়ে যাচ্ছে। সবাই নেমে গেল স্নান করতে, সবাই স্নান করতে নেমে গেল তো, সবাই স্নান করতে নেমে গেল তো। পালন হচ্ছে। আজ লক্ষ লক্ষ মানুষের সমাগম, আগত সকল ভক্তবৃন্দকে জানাই বর্ণগর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। এত ভিড় ছিল এই ঘাটটা থেকে ভিড়টা একটু কমছে, তাই না? এখনো কিন্তু এইদিকে লাইনে ছাড়িনি, পৌরসভা পরিচালিত এখনো বেঁধে আছে। পৌরসভা পরিচালিত মন্দির অর্থাৎ সভ্যতার মন্দিরের সংলগ্নে একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে। সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ, দয়া করে যদি আপনারা কোনো রকম অসুস্থ করতে পারেন, আপনারা এই দুটি স্বাস্থ্যকেন্দ্র যোগাযোগ করতে পারেন।
তাদের সাথে এ বলছি দেখো দাঁড়া টোটো চার্জ রয়েছে, তার দুদিকে আমাদের গতি নির্দিষ্ট করা হয়েছে। সেখানে আপনি আপনার নজর দর্শক হিসাবে এবং আমাদের নির্দিষ্ট বস্তুটি সংগ্রহ করে টোটো করে যাবে ওই দিক দিয়ে নাকি টোটো, ওই দিক দিয়ে নাকি টোটো পাবো? আমরা গঙ্গাতে যখন যাই তখন কিন্তু টোটো করে গেছিলাম, আর যখন বাড়ি ফিরছি সেই সময় কিন্তু আমরা হেঁটেই আসব। কারণ হচ্ছে আমরা আসার সময় মা শকুন্তলা মাকে একটু দেখে আসব। শকুন্তলা মা তো মোটামুটি তৈরি হয়েই গেছে, আর বাকি আছে সাজটা। সেই সাজটা কিন্তু কালকে যখন মাকে নিতে আসবে সেই সময় কিন্তু সম্পূর্ণ হবে। তো দেখো এখানে কিন্তু অনেকগুলো মায়ের মূর্তি আছে। এর মধ্যে কোনটা শকুন্তলা মা বলো তো? তোমরা কি দেখে কিছু বুঝতে পারছো? দেখো ভালো করে কোনটা শকুন্তলা মা বলো তোমরা। এই দেখো, দেখতে পেয়েছো তো? এই যে মা শকুন্তলা বলে লেখা আছে। মা শকুন্তলা মাকে একটা শাড়ি পরিয়ে রেখে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের কোন্নগরের বিখ্যাত পুজো, শকুন্তলা কালী পুজো। এই যে মা শকুন্তলা, এই মা শকুন্তলাকে দেখার জন্য যে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে, কত মানত করে এই মায়ের কাছে। আর খুব জাগ্রত মা, খুবই জাগ্রত। তো আমি নিজে সেটা বুঝতে পারি, নিজে ফিল করেছি, তাই তোমাদেরকেও বলছি ভীষণ জাগ্রত মা। মানে এনার থেকে কোনো কিছু জিনিস চাইলে তুমি যদি মন থেকে সেটা চাও, তোমাকে কিন্তু মা ফেরাবে না। তো দেখো তার জন্যই হয়তো মা এতটা জাগ্রত। আর মা তো মানে বছরের পর বছর পূজিত হচ্ছে, বছরের পর বছর। কোভিডের সময় খালি হয়নি, তারপর কিন্তু প্রতি বছরই হয়েছে পুজো। আমি এখন মায়ের গায়ে হাত দিয়ে প্রণাম করছি, কারণ মাকে গায়ে হাত দেওয়ার মতন সাহস কারোরই হয় না, আর সেই সুযোগটাও হয় না। তো আমি যেহেতু সুযোগ পেয়ে গেছি, আর সেই সুযোগটা ছাড়বো কেন? মায়ের গায়ে হাত দিয়ে প্রণাম করে নিচ্ছি। তো কালকে তো আর সেই সুযোগটা পাবো না, না অনেক ভিড়ভাট্টা লোকজনের মধ্যে আমার গায়ে হাত দেওয়ার সুযোগটাই থাকবে না। তো দেখো আমার এত ভালো লাগছে যে কি বলবো। মাকে এরকমভাবে ছুঁতে পারাটাও জানো তো একটা ভাগ্যের ব্যাপার। তো সেটাও কেউ পারে না, কারণ বেশিরভাগ জলযাত্রীরাই কিন্তু গঙ্গাতে আসে। কেউ এরকমভাবে ভিডিও করার জন্য শুধু আসে না, সে আসে ভাবে একবার জল ঢেলেই যাবে। আর সে যদি একবার স্নান করে নেয়, স্নান করার পর কিন্তু মাকে গায়ে হাত দিতে দেয় না, মানে মায়ের গায়ে হাত দিতে দেয় না। যেহেতু গায়েটায় হাত দিলে একটা যাই হোক জল হাতটা লাগবে, সেটা তো ভালো না। মা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তো সেই কারণেই গায়ে হাত দিতে দেয় না। যেহেতু আমি স্নান করিনি, তার জন্যই কিন্তু মায়ের গায়ে হাতটা দিতে পেরেছি, প্রণাম করতে পেরেছি, সামনে থেকে দেখতে পেরেছি। এই রকম সৌভাগ্য কিন্তু কারোর হয় না। হাঁটতে হাঁটতে কিন্তু মায়ের মন্দিরের সামনে চলেও এসেছি, আর কত লাইটিং দিয়েছে দেখেছো? দেখো কতটা সুন্দর লাগছে। আমার না দেখতে এত ভালো লাগছে যে কি বলবো।
নিচ্ছে রং পুজো। অন্তরা সাঁতরা, আপনি যেখানে থাকুন না কেন, আপনি আমাদের মন্দিরের বিপরীত দিকে অনুসন্ধান অফিস আছে, সেই অনুসন্ধান অফিসে এসে যোগাযোগ করুন। মায়ের মেন গেট বন্ধ। অন্তরা সাঁতরা, আপনি যেখানে থাকুন না কেন, আপনি আমাদের মণ্ডপের বিপরীত দিকে অনুসন্ধান অফিস রয়েছে, সেই অনুসন্ধান অফিসে চলে আসুন। আপনার বাড়িতে আপনার জন্য অপেক্ষা করছে। 135 তম বর্ষ শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মাতার পূজার আগের দিনে জল ঢালা শুরু হয়ে গেছে মায়ের পুজোতে। যে সমস্ত জল ঢালা যাত্রীরা মায়ের কাছে জল ঢালতে আসছেন তারা দয়া করে একটু সাবধানতা অবলম্বন করছে। এখন আমরা বাড়ি যাচ্ছি, যাওয়ার সময় একটু জিলিপি কিনে নিচ্ছি, খেতে খেতে যাব। অনেকটা রাত্রির, তাই বেশি জিলিপি নেব না, অল্প করেই নিচ্ছি, কারণ দুজনে মিলে টুকটাক একটু খেতে খেতে যাব। এখন আমরা আমাদের পাড়ায় চলে এসেছি। পাড়ার মধ্যে কেউ নেই, আমরাই হাঁটছি, আর রাস্তার কয়েকটা পোষ্য কুকুর আছে। তো তোমরা দেখতেই পেলে গঙ্গায় কতটা পরিমাণে ভিড় হয়। যত রাত্রির বাড়ে তত কিন্তু ভিড়টাও বাড়ে, প্রচুর ভিড় হয়। আর সবথেকে বড় কথা, মা শকুন্তলা মাকে আজকে যেইভাবে দেখলাম, এতটা সামনে দেখে আমি মানে মাকে গায়ে হাত দিলাম, মায়ের গায়ে হাত দিলাম, কিন্তু কালকে অনেকটা ডিস্টেন্সে থাকতে হবে, অনেকটা দূরে থাকতে হবে। হাত দেওয়া তো অনেক দূরে থাক, সেটা তো সম্ভবই হয় না, তো দূর থেকে প্রণাম করতে হবে। তো তোমরা যদি কালকেরও ভিডিও ব্লগ দেখতে চাও তো আমার চ্যানেলটাকে একটু ফলো করে নিও, কালকের ফুল ভিডিও আমি দিয়ে দেবো। মাকে যখন ওখান থেকে বার করবে গয়নাগাটি পরিয়ে, সেই সব ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, আজকে আমি তো বাড়ি চলেই এলাম। একটু এখানটা অন্ধকার হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ রাত্রির হয়ে গেছে, অনেকটাই রাত্রির। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। চলো, আজকের মতন টাটা।